এখান থেকে 50 ইয়ার্স পরে ভবিষ্যৎ মানে ফিউচার কেমন হবে সেটা কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, এজন্য একে বলা হয় ফিউচার মিউজিয়াম। মিউজিয়াম ইন্টেরিয়েন্স, এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে, তারা অপেক্ষামান এখান থেকে তারা রাইডসগুলো নেবার জন্য। বাইরে এসেছে কি গরম, মনে হচ্ছে দোস্তকে চলে আসলাম। এখানে কিন্তু রোবট কপি মেক করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি দুবাইয়ের এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশনের এখানে। আর এখান থেকে আমরা যাব, আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ফিউচার মিউজিয়াম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এটা হচ্ছে ফিউচার মিউজিয়ামের এন্ট্রি, এদিক দিয়ে কিন্তু আমাদের ভিতরে যেতে হবে। অসাধারণ অসাধারণ, এই যে লাইটিং কি বলবো, মাশাআল্লাহ। তো এখানে কিন্তু অনেকে ফটোশ্যুট করছে, একজ্যাক্ট তরুণী, তারা এখানে ফটোশ্যুট করছে। দারুণ জায়গা, এই যে মিউজিয়াম ইন্টেরিয়েন্স। তো বন্ধুরা, এটা হচ্ছে মেইন গেট ফিউচার মিউজিয়ামের। এই যে তোমরা ভিতরে প্রবেশ করলাম। অসাধারণ অসাধারণ, জাস্ট লুকিং ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এগুলো কিন্তু সব আরবি হরফে বিভিন্ন রকম লেখা রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। এখানে এতগুলো মানুষও অপেক্ষায় রয়েছে যে রাইডগুলো এখানে আছে তারা এগুলো নেওয়ার জন্য। তো একবারে কিন্তু নিয়ে যাবে, সব ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে। প্রায় সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো, ওটা নিচে নামার সিঁড়ি। আচ্ছা, তো এই যে আমরা নিচে আসলাম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানেই কিন্তু এই যে ফ্লাইং বার্ডস মানে রোবটগুলো ওড়ে, বাট সেগুলো এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে আসবে মেবি। চলুন যাওয়া যায়। যে এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে, তারা অপেক্ষামান এখান থেকে তারা রাইডসগুলো নেবার জন্য। এই যে চলে এসছে ফ্লাইং রোবট, ওয়াও। এই যে দুইটা ফ্লাইং বার্ড কিন্তু এক জায়গায় চলে এসছে এখন। অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। আর এখানে নিচে কিন্তু প্রচুর লোকজন, তারা কিন্তু অপেক্ষমান মানে রাইডগুলো নেওয়ার জন্য। এখানে যে ভিতরে যাওয়ার জন্য যে রাইড মানে এন্ট্রি ফি, সেটা হচ্ছে 149 দিরহাম, মানে 149 দিরহাম, অলমোস্ট 150 দিরহাম আর কি। এই যেখানে রোবট নিয়ন্ত্রণ করে এটা। আর এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এই পাশে, এখানে সব রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে এক্সিট। তো এই যে আমরা এখন বাইরে চলে যাব। ও বাইরে এসেছে কি গরম, মনে হচ্ছে দোস্তকে চলে আসলাম। তো বাইরের থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে বাইরের পাশটা, এই যে এমন। এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। বন্ধুরা কি বলবো, মানে আমার অবস্থা খারাপ, একবারে খারাপ অবস্থা। আর এই যে ফিউচার মিউজিয়াম, আমি ঠিক তার সামনে দাঁড়ানো। আর মানে এত পরিমাণ তাপমাত্রা, মানে ফিল হচ্ছে প্রায় 50 ডিগ্রিরও বেশি। বাইরেটা কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে একটা বিজয় চিহ্ন একটা স্ট্যাচু করা রয়েছে এ পাশে। আর এই যে মিউজিয়াম দেখুন, এখান থেকে একবারে স্পষ্ট দেখা যায়, মাশাআল্লাহ। তো আমরা এটার সামনে যাব। এখানে এটা একটা সেলফি পয়েন্ট মূলত, কিন্তু এতটাই গরম বাইরে থাকা
মুশকিল, কঠিন মুশকিল। এটার মধ্যেই কিন্তু আমরা এতক্ষণ ছিলাম, আর এর মধ্যেই কিন্তু এই যে এর মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। এখন এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে যে ভিতরে যে রাইডগুলো হয় সব কিছু এর মধ্যে, মানে এখান থেকে 50 ইয়ার্স পরে ভবিষ্যৎ মানে ফিউচার কেমন হবে সেটা কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, এই জন্য একে বলা হয় ফিউচার মিউজিয়াম। আর এপাশে এটা হচ্ছে এমিরাটস টাওয়ার মেট্রো রেল স্টেশন। তাকাই সেদিকে কিন্তু সব উঁচু উঁচু বিল্ডিং, আর এটা হচ্ছে এমিরাটস টাওয়ার। আর এটা এই যে টোটাল মিউজিয়ামটাই, এখান থেকে আমরা এখন সামনের দিকে যাব। মানে এখানে বেশিক্ষণ থাকা আসলে ইম্পসিবল, এতটাই গরম, মানে ঘেমে একবারে শেষ হয়ে গেছি, তো ভিতরে যেতে হবে। সে এখানে কিন্তু সবাই ফটোশ্যুটে ব্যস্ত, সুন্দরী রমণীরা সব এখানে ফটো তুলছে। এই যে রাইডগুলোর মধ্যে হচ্ছে তার শব্দ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এই যে এটা, তো আমরা আবার ভিতরে প্রবেশ করব, কারণ বাইরে থাকা যায় না, অত্যন্ত গরম, সেই গরম। আর এইখানে কিন্তু ঘাস লাগানো হয়েছে, সবুজ ঘাস দিয়ে সাজানো হয়েছে। এপাশে একটা সিঁড়ি রয়েছে, বাট এটা নট এন্ট্রি, আমাদের এন্ট্রি নেই। আর এটা হচ্ছে মিউজিয়াম, ঠিক এখানে সূর্য মামা উকি দিচ্ছে। এটা হচ্ছে মেন এন্ট্রি, এখানে কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা। যে এখানে কিন্তু রোবট কফি মেক করে, যে একটু আগে এনারা অর্ডার দিল, এখান থেকে কিন্তু রোবট কফি বানিয়ে দিল। এখানে পারফিউম মেক হচ্ছে, বিভিন্ন রকম পারফিউমের ফ্লেভার দিয়ে কিন্তু এখানে পারফিউম তৈরি করা হয়। ওই যে এপাশে পারফিউম তৈরি হচ্ছে। তো আমরা এখানে অপেক্ষমান আছি, অপেক্ষমান বলতে তো আমরা এখন এখানে রেস্ট করছি, বসার জায়গা রয়েছে এরকম যে বসার জায়গা। তো আসলে আজকে যেহেতু আমরা ভিতরে মানে সব টিকিট কিন্তু আজকে সোল্ড আউট, তো আজকে আমরা ভিতরে যেতে পারবো না। নেক্সট কোনো একদিন আমরা আবার এটার এক্সপ্লোর অবশ্যই করবো। তো এটা দেখা শেষ করে আমরা এখান থেকে বের হব, বের হয়ে আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা চলে যাবো ইউনিয়নে। তো ইউনিয়নে নেমে ওখান থেকে আমরা আবার বাস ধরবো, আসমানের বাস ধরে আমরা চলে যাবো আসমানের সঙ্গে থাকবো। তো আমরা আবার এক্সিট করছি, চলে যাচ্ছি। এই ফিউচার মিউজিয়াম দেখা শেষ, এখন আমরা এখান থেকে যাব বুর্জ খলিফা রেলওয়ে স্টেশনে। তো ওখানে নেমে আমরা দুবাই মল এবং বুর্জ খলিফা দেখব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।